নমস্কার, বাঙালি অনু কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি এই কুমড়ো দিয়ে, গুঁড়ো দুধ দিয়ে আর বাদাম দিয়ে আর লিকুইড দুধ দিয়ে এই কয়েকটি উপকরণ দিয়ে আপনাদের একটা রেসিপি করে দেখাবো। কুমড়োর লাড্ডু খুব সহজে বাড়িতে বানানো যায়, খুব টেস্টও হয়, আর খেলে বাচ্চাদেরও খেলে ভালো। তো এটা রান্না করে দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন। জল দিয়ে দিলাম, এবার কুমড়াটা কেটে নেব। মোর হাতে একটু দে, কুমড়োটা কেটে নেব। মিহিরি দা, ওটা না, হাইছে মিশিরি মিশিরি, হাই সেইটা সেইটা, ওইটা না, হাই সেইটা মিশিরি মিশিরি। দেখে মনে হচ্ছে কি মিষ্টি, লাল টকটক করছে। মিষ্টি হবে কুমড়াটা। আমাদের একটা সবাই মিলে যা কি অতটা রেখেছে, না দেবো, দেখো কি কি দেবো সেই মাপে। চিনি তো মিষ্টি তো অনেকটা দিয়েছে। এবার কড়াটা বসিয়ে নিলাম, ধুয়ে নিয়েছি, আর একবার জল দিয়ে দিয়েছি। এবার একে দিয়ে দেবো। এবার দুধ দিয়ে এই কুমড়োগুলোকে সিদ্ধ করে নেব। বেশি দিয়ে গ্লাস ছিটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। আমাদের বাগানে চিচিঙ্গা হয়েছে, আপনাদের পরে চিচিঙ্গা রেসিপি দেখাবো। এই যে কতগুলো চিচিঙ্গা ধরেছে, এই যে একটা, লাড্ডু খাবো। দেখবো চালটা গাছে কত ফুল হচ্ছে, চালটা গাছে কত ফুল হচ্ছে। হ্যাঁ, দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে এসছে। বাদামগুলোতে দিয়ে দিবে। দেখুন সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার এতে ঢেলে নেব। পেস্ট করে আনলে অন্ধকার লাগছে না, হ্যাঁ অন্ধকার। মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে কুমড়ার যে গন্ধটা ওটা চলে যাবে, কাঁচা গন্ধটা। দেখুন কুমড়াটাকে পেস্ট করে এনেছি, আপনারা হাতেও করতে পারেন। ওই ওই নেড়ে নেড়ে একটু শক্ত করে নিতে হবে।
আর যেন আঠালো আঠালো ভাব আছে। গুঁড়া দুধ দিয়ে দেবো। কোড়ার দিকে আবার দেখাবো তো, কন্টিনিউ দেখো। এবার বাদাম কুচি দিয়ে দিলাম। এবার হয়ে এসছে, এবার নামিয়ে নেব। এইবার নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে লাড্ডুর মতো শেপ করে নেব। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার লাড্ডু করে নেব। ভাই তুমি নিয়ে খেয়ে নিচ্ছ না বাবা? হাতে আমি একটু ঘি মেখে নেব শেপ করার জন্য, লাড্ডু শেপ করার জন্য। না এই দেখুন একটা করে নিয়েছি। দুটো হয়ে গেল, আর একটা করে নিলাম। লাড্ডুর শেপগুলো করে নিয়ে প্লেটের মধ্যে গুঁড়ো দুধ ঢেলে নিলাম। এবার সেই লাড্ডুগুলোকে গুঁড়ো দুধের মধ্যে এইভাবে গোল করে নেব, মাখিয়ে নেব। দিলে দেখতে আরও সুন্দর লাগবে আর খেতেও অনেকটা টেস্টি লাগবে। দেখ সবগুলো এইভাবে করে নেব। এবার কি সুন্দর হয়েছে দেখুন, হয়ে গেছে, এতগুলো লাড্ডু হয়েছে। লাড্ডুটা কুমড়া দিয়ে মিশ্রি দিয়ে করছি, এই খাচ্ছি, সুন্দর লাগছে। কুমড়ার গন্ধ নেই না, আর কি সুন্দর লাগছে। আপনারা বাড়িতে করে খাবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ভালো করে ভাবে আমাকে শেয়ার করবেন। আর এইভাবে যদি রেসিপি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমরা কাছে পৌঁছে দেব, দেখাবো। যাতে করে মিষ্টি কুমড়া খেতে চায়নি বাচ্চাদের এইভাবে করে দিবেন, খেলে বাচ্চাদের প্রতি স্বাস্থ্যকর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা করে লাইক দিবেন।